হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কে কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক অনেক ভালো আছেন। তো সকালবেলা শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। গাইজ, এখন বাজে হচ্ছে সকাল 7টা আর আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 6টার দিকে উঠে স্নান করে রুমটা একটু গোছগাছ করে আমি রান্নার রুমে চলে এসেছি। এত সকালবেলা আজকে রান্না কেন শুরু করলাম? কালকে একাদশী গিয়েছে, আজকে হচ্ছে পারণ 8টা পর্যন্ত থাকবে। তো তার আগে হচ্ছে আমাকে রান্না করে খিচুড়িটা মুখে দিতে হবে। তো আমার 2 মেয়ে আর ওর পিসি হচ্ছে কালকে থেকে আর এখন পর্যন্ত উপবাস রয়েছে। তো সেই কারণে হচ্ছে ওদের জন্য খাবারটা রেডি করছি। যেহেতু কালকে ওরা একাদশী ছিল, সকালবেলা খিচুড়ি খাবে, ভোগ দেবে। তো সেই কারণে আমাকে ভোরবেলা উঠে স্নান করে রান্নাটা করতে হলো। আর আগের দিন হচ্ছে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম যাতে করে আমার দেরি না হয় সকালবেলা রান্না করতে। সব কিছু রেডি করে রেখেছিলাম বলেই তাড়াতাড়ি রান্নাটা শুরু করতে পেরেছি। ওরা ঘুম থেকে আমার থেকেও আগে উঠে গেছে আর উঠে আমাকে ডাক দিয়েছে। তো যেদিনই একাদশী থাকা হয় সেদিন আরও বেশি সকালবেলা ওঠা হয়। এমনিতেও স্কুলে যাওয়ার জন্য ওরা সকালবেলা ওঠে, কিন্তু যেদিন একাদশী থাকে সেদিন আরও বেশি তাড়াতাড়ি ওঠে। আর যেহেতু ওদের খিচুড়িটা পছন্দ, তো ওরা খিচুড়িটা সারাদিন ধরে খাবে, সেই জন্য একটু বেশি করে রান্না করেছি। দেখতেই পাচ্ছ 1 কড়াই খিচুড়ি। কড়াইটা কিন্তু এখানে খুব ছোট দেখাচ্ছে, কিন্তু আসলে অনেকটা বড়। তো সবজি রান্না করেছি, সাথে একটা নিরামিষ মানে থাকলে ভালো হয় খিচুড়ির সঙ্গে। তো এদিকে হচ্ছে ওরা স্নান করে এসে যে যার মতো পুজো দেবে। এখন অহনা এখনও ঘুমাচ্ছে, তাই মশারি ভাঙিনি। এদিকে ওর বাবার জন্য আমি বিটের জুসটা তৈরি করছি। আমি নিজেও একটু খাবো। সকালবেলা বিটের জুসটা খেলে শরীরটা ভালো থাকে। আর যেহেতু আমার ফ্যাটি লিভার আছে, সেই কারণে আমি অল্প করে খাই ওর বাবার সঙ্গে। আর ওর বাবা হচ্ছে ডায়াবেটিক্স ধরা পড়েছে, সেই কারণে খায়, তোমাদের আগেও বলেছি। তো বিটের জুসটা খেলে আর কি অনেকটা ভালো থাকা যায় এবং বাথরুম ক্লিয়ার হয়ে যায়। সকালবেলা 1 গ্লাস বিটের জুস খেলে আর কি ভালো হয়। তো সেই কারণে মাঝে মাঝে চেঞ্জ করে খাবার খায়। কোনো সময় লেবুর রস, কখনো হচ্ছে বিটের জুস, এইভাবে খায়। তো ওর বাবাকে 1 গ্লাস দিয়েছি, বাকিটা আমি নিয়ে নিয়েছি। তো এটাই খাবো আমি। তো আজকে কালুও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। দেখো, এই যে আমাকে ডিস্টার্ব করছে, সে ক্যামেরার সামনে এসে ক্যামেরাটা ফেলে দেবে। তো দাবড় দিয়েছি, ওখানে বসে গেছে রাগ করে। এদিকে অহনার বাবা রাতে অনেকগুলো বাজার এনেছে, এখনও বাজারগুলো আমি রাখিনি, সেগুলো রাখবো। কালকে আসলে অনেকটা রাত হয়ে গিয়েছিল, যে কারণে হচ্ছে বাজারগুলো এখনও রাখা হয়নি। তো গাইস, ওদের পুজো শেষ হয়ে গেছে, ওদের খেতে দিয়ে দেব। ওরা এখন খাবে আর আমি এদিকে অন্য কাজও করব। তো ওর বাবা আর আমি চা খাবো এখন। আর ওদের যেহেতু খিচুড়ি খাওয়া শেষ, পালন করা শেষ, আধা ঘন্টা হয়েও গেছে, মাঝে কেটে গেছে আধা ঘন্টা। তো আমি আর ওর বাবা চা খাবো আর ওরা হচ্ছে এখন রুটি খাবে। যেহেতু পূজা শেষ, এখন সব কিছুই খেতে পারবে। তো ওর বাবা রাতেই রুটি আর জ্যাম এনে রেখেছিল, তো সেটাই এখন ওদের দিয়ে দিচ্ছি। আর আমরা দুজনে হচ্ছে এখন চা খাবো, তো সেটাই রেডি করছি আর কি। চা খাওয়ার পরে হচ্ছে খিচুড়ি খাবো, কারণ খিচুড়ি সকলের জন্যই রান্না করা হয়েছে। খিচুড়ি আমার মোটামুটি ভালো লাগে, খুব বেশি ভালো লাগে তা নয়, তবে ভালোই লাগে। তবে খেয়ে আমি খুব একটা ভালো থাকতে পারি না, আমার সমস্যা হয়, ঢেউ উঠে যায় আর কি, সেই জন্য খেতে পারি না খিচুড়ি। কিন্তু সবাই বেশি খেতে পারে না। আমার মেয়ে দুটো খুব পছন্দ করে, ওরা খায়, কিন্তু আমার অত বেশি খেয়ে থাকতে পারি না। খেতে মন চায়, খেতে ভালো লাগে, কিন্তু খেয়ে আর পরে ভালো লাগে না। তো যাই হোক, এখন একটু ঘুম পাচ্ছে, যেহেতু একদম বেশি ভোরবেলা উঠে গেছি। তো তারপরে সব কিছু গুছগাছ করে তারপরে হচ্ছে শুয়ে পড়বো একটু। যেহেতু সব কিছু কাজবাজ হয়ে গেছে আমার, এখন তেমন কোনো কাজ কিন্তু আর নেই। বাজারটা একটু রেডি করে রাখবো, আর এগুলো শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে রেখে দেবো। তারপরে আমি একটু শুয়ে পড়বো, কারণ বেশি সকালবেলা উঠলে পরে একটু ঘুম পায়। চা খেয়েছি, তাতেও কাজ হচ্ছে না। তো এগুলো এখন ভাঁজ করি, তারপরে হচ্ছে আমি খাবারটা খাওয়া হয়ে গেছে আমার। আর ওদিকে অহনার বাবা হচ্ছে পড়াচ্ছে, আজকে স্কুল নেই, আজকে স্কুল বন্ধ। তো সেই কারণে হচ্ছে আজকে বাসায় ওরা সবাই। আর সুবিধাটাও হয়েছে, কাল উপবাস ছিল, আজকে ওদের একটু ঘুমের দরকার আছে, কারণ কালকে কিছু খায়নি। বড় মেয়েটা আর ওর পিসি হচ্ছে একটু লেবুর জল খেয়েছিল,
শরবত করে, কিন্তু আমার মেজো মেয়েটা একেবারেই কিছু খায়নি। আমি ভাবিনি, বিশ্বাস করতে পারিনি যে এভাবে উপবাস পালন করবে। এক ফোঁটা জল পর্যন্ত ছুঁয়ে দেখিনি, কিচ্ছু খায়নি, একদম নির্জলা উপবাস ছিল। আমি ভয় পেয়েছিলাম যে সে থাকছে, পরে আবার সমস্যা না হয়, কিন্তু দেখলাম খুব সুন্দরভাবেই সে পালন করেছে। তো যাই হোক, এই বাজারগুলো আনা হয়েছে, দেখতে পাচ্ছ। মুরগি নিয়ে এসেছে, তারপরে আদা, পেঁয়াজ, রসুন, পোলাওয়ের চাল নিয়ে এসেছে অনেকগুলো, কারণ আমার মেয়েরা বিরিয়ানি পোলাও অনেক বেশি খায়, তো সেই কারণে হচ্ছে হাফ বস্তা পোলাওয়ের চাল নিয়ে এসছে, 50 কেজির হাফ বস্তা নিয়ে এসছে আর কি। আর বিরিয়ানি মশলা এনে রেখেছে ওদের জন্য 3টা বেশি করে। ওরা মাঝে মাঝে খেতে চায় বলে ওর বাবা ঝামেলা করতে চায় না, একবারে নিয়ে এসেছে। আর আমি ইন্ডিয়া থেকে জিরা নিয়ে এসেছিলাম, সেই জিরাগুলো শেষ হয়ে গেছে, এই যে আবারও জিরা আনতে হয়েছে। তো আজকে আবার হাফ কেজি জিরা নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ। আমরা ইন্ডিয়া থেকে যে জিরাগুলো এনেছিলাম সেগুলো অনেক দিন খেয়েছিলাম। তো গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই রাখবো। ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, এমনিতেও অনেক বড় ভিডিও হলে তোমরা দেখতে চাও না, তো সেই কারণে ভিডিও ছোট করে করতে চাই। যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটা দেখার পর একটা লাইক দিয়ে যেও। তোমাদের সকলকেই বলি, যারা এই ভিডিও দেখো, ভিডিও দেখার পর একটা লাইক দিয়ে যেও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।